আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট নিয়ে। বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অনেক মহিলাদের হয়ে থাকে এবং এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। যে সমস্ত কারণে এই বার্থোলিন সিস্ট হতে পারে, এর ভেতরে একটি প্রশ্ন সেটি হচ্ছে যে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট কি যৌনবাহিত রোগের কারণে হতে পারে কিনা, বা বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট যদি যৌনবাহিত কোনো রোগের কারণে হয়ে থাকে তাহলে এর কী কী কারণ রয়েছে। ভিউয়ার্স, যৌনবাহিত রোগ এসটিআই, গনোরিয়া, ক্ল্যামিডিয়া বা অন্যান্য ব্যাকটেরিয়া বা জীবাণুর ফলে বার্থোলিন সিস্ট সংক্রমিত হতে পারে, বার্থোলিন সিস্টে সংক্রমণ ঘটতে পারে। তাই অবশ্যই এই দিকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যদি কারোর এই ধরনের সমস্যা থেকে থাকে, অর্থাৎ কারোর যদি যৌনবাহিত কোনো রোগ থেকে থাকে, তাহলে অবশ্যই যথাসময়ে চিকিৎসা গ্রহণ করা উচিত। এর পাশাপাশি বেশ কিছু নিয়মকানুন মেনে চলা, ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো বিশেষ প্রয়োজন। যদি কোনো মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে, তাহলে যদি তার এই ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে বা তার যদি যৌনবাহিত রোগের কারণে যদি তার এই সিস্ট বারবার ফিরে আসে, তাহলে অবশ্যই এদিকে সতর্কতা অবলম্বন করা জরুরি। ভিউয়ার্স, নিরাপদ যৌনতা এবং একটি ভালো স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি চিকিৎসা, অর্থাৎ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট থেকে অনেকাংশে দূরে থাকা যায় এবং এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্টকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। তাই সকল পর্যায়ে স্বাস্থ্যবিধি, অর্থাৎ একটি ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন। নিরাপদ, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। যদি আপনার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে কিংবা একবার যদি হয় এবং সেটি যদি কিছুদিন পরে ভালো হয়ে যায় এবং আবার যদি এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট কিছুদিনের ভিতরে বা কিছুদিন পরে যদি আপনার দেখা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এদিকে দৃষ্টি দিতে হবে এবং যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এবং সিস্ট যদি সংক্রমণের কারণে বারবার আপনার হয়ে থাকে, তাহলে অবশ্যই আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, বিভিন্ন সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।